চীনের পশ্চিমে পালদেল্টা নদীর পাশে গড়ে উঠেছে চীনের অধীনস্থ এই শহর। এই শহরকে এশিয়ার পাপের শহরও বলা হয়। কি নেই এই শহরে? এখানে প্রকাশ্যে চলে দেহ ব্যবসা, জুয়া, আর এই শহরের নাম হচ্ছে ম্যাকাও। 6.5 লক্ষ লোকের বাস এই শহরে। এখানে মাথাপিছু গড়ায় 1 লক্ষ টাকা প্রায়। বিশ্বের অন্যতম ধনী এই শহরকে কেন পাপের শহর বলা হয় জানতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ম্যাকাওয়ের মূল অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্পের উপর। আজ থেকে প্রায় 6000 বছর আগে প্রথম এই দ্বীপের শহরে বসতি স্থাপন করা শুরু করে মানুষ। 1557 সালে প্রথম পর্তুগিজরা এখানে ব্যবসার উদ্দেশ্যে বসতি স্থাপন করেছিল। 1557 সাল থেকে 1999 সাল পর্যন্ত পর্তুগিজদের অধীনে ছিল এই শহর। তারপর তা চীনকে হস্তান্তর করা হয়। ম্যাকাও শহরটি হলো চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, যে কারণে চীনের অধীনে থাকলেও ম্যাকাওয়ের মুদ্রা, অর্থনীতি এবং শাসন ব্যবস্থা চীনের থেকে পুরোটাই আলাদা। ম্যাকাওয়ের অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভর করে। এই পর্যটন শিল্পে মূলত জুয়া এবং দেহ ব্যবসা। এই শহরের মূল অর্থনীতি 80% জুয়া ও দেহ ব্যবসা থেকে আসে। শহরের মূল আকর্ষণ ক্যাসিনো। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক এই আকর্ষণীয় ম্যাকাওতে ছুটে আসে। বিশ্বের সবচাইতে বড় ক্যাসিনো রয়েছে এই ম্যাকাও শহরে। 1851 সালের পর থেকেই মূলত এই শহরে দেহ ব্যবসা শুরু হয়। চীন থেকে এখানকার ক্যাসিনোতে কাজ করার নাম করে মেয়েদের ম্যাকাওতে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো হয়। মঙ্গোলিয়া, রাশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া থেকেও মেয়েদের এখানে নিয়ে দেহ ব্যবসা করানো হয়। তবে দেহ ব্যবসা বৈধ হলেও নারী পাচার কিন্তু ম্যাকাওতে পুরোপুরি নিষিদ্ধ। ধরা পড়লে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত জেল হতে পারে। বয়সে কম কোনো শিশুকে পাচারের ঘটনায় সর্বাধিক 15 বছর পর্যন্ত জেল হতে পারে। দেহ ব্যবসা আইনসিদ্ধ হলেও স্ত্রীর প্রস্টিটিউশন বেআইনি এই শহরে। দেহ ব্যবসার প্রসঙ্গ উঠলে রেড লাইট অঞ্চলের কথা মাথায় আসে। তবে এই শহরে তেমন কিন্তু রেড লাইট অঞ্চল নেই। এখানে দেহ ব্যবসা চলে মূলত ম্যাসেজ, পার্লার, ক্যাসিনো, নাইট ক্লাব, ছোট বড় হোটেলে। এখানকার রাস্তার দুধারে আন্ডারপাস, টেলিফোন বুথ, সব জায়গাতেই প্রস্টিটিউশনের কার্ড লাগানো থাকে। এটা এক ধরনের বিজ্ঞাপন বলতে পারেন। এই কার্ডে দেওয়া থাকে ফোন নাম্বার, আর ফোন করে বুকিং করতে হয়। পর্যটন শিল্পে ক্যাসিনো, জুয়া এবং দেহ ব্যবসার প্রসার ঘটনার জন্যই এই শহরকে এশিয়ার পাপের শহর বলা হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম রহস্যময় ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।